আসলে সেবা পাওয়া জনগণের অধিকার। সুতরাং অধিকার আদায়ের লাগে আমরাও ভুলে যাই, আমরা যারা অধিকার আদায় করবা বা সেবা অভিনয় সমাজের বাইরে নাই। মূলত অভিনয় বা নাটক হইল সমাজের প্রতিচ্ছবি। আর এই প্রতিচ্ছবি নিয়ে আমরা কাজ করি, সুতরাং আমরা সমাজের সাধারণ মানুষ থেকে হয়তো একটু বেশি আমরা বুঝার চেষ্টা করি, এর লাগে আমরা নাটক বানাই, মানুষের সমস্যা তুলিয়ে ধরি, মানুষের চিন্তা চেতনা ধারণা সম্ভাবনা সংস্কার সমৃদ্ধি এগুলো নিয়ে আমরা কাজ করি। এবং আমার কাজগুলো হইলো সমাজ পরিবর্তনের কাজ। আমার স্লোগানটা হইলো দেখে বদলাই শিখে বদলাই। সুতরাং বদলাইতে হইলে সমাজে যে কোনো জায়গায় কাজ করা যায়। আমি যে জায়গায় কাজ করলাম এটাও সঠিক। আবার যদি আমি চাই এই সমাজের অন্য জায়গা দিয়া যেমন সোশ্যাল ওয়ার্ক ছাড়াও যদি যে মাধ্যমগুলো আছে জনপ্রতিনিধি এই মাধ্যমও চাইলে কাজ করা কোনো ব্যাপার নাই ইনশাল্লাহ। সময়ের কোনো ব্যাখ্যা নাই, সময়ে সঠিক সিদ্ধান্ত জানাইবো ইনশাল্লাহ আমি। মানুষের সাপোর্ট বলতে এখন তো তরুণ হলারে মানুষের সাপোর্ট স্বাভাবিক কারণে দেই, কারণ তারা মনে করেন তারা এরা যে কোনো বিপদে আপদে জনগণের সাহায্য করবা, এই তারার এই বিশ্বাসটা কি তরুণ হলার সাপোর্ট দিলা। আমিও বিশ্বাস করি তারার আশা এবং তারার চিন্তার যথাযথ মূল্যায়ন আমি দিতাম পারবো, দিকেও তারা আমার লইয়া এই গুঞ্জন তৈরি করছে। আসলে সেবা পাওয়া জনগণের অধিকার। সুতরাং অধিকার আদায়ের লাগে আমরাও ভুলে যাই, আমরা যারা অধিকার আদায় করবা বা সেবা করবা যারা কইন এরা ক্ষমতা যাওয়ার পরে আমরা যারা ভুলে যাই তারা ভুলে যাই। এর মূল কারণটা হইলো আমরা আসলে ভয় পাই, আমরা অধিকার যেটা মানুষ হারাই যাওয়া শিখে গেছে। সুতরাং অধিকার আদায়ের লাগি যে আমরা মারতেইব, আমরা আমরা চিন্তা করতেইব এবং অধিকার আদায়ের লাগি সচেতনতা তৈরি করার লাগি সমাজের সাংবাদিকতার ভূমিকা অপরিসীম মনে করি। বর্তমান বাংলাদেশে আসলে প্রতিনিধিত্ব করা যুবক হলে আমি একজন যুবক হিসাবে এবং আমি সমাজকর্মী বা একজন সংস্কৃতি কর্মী হিসাবে অনেকে মনে করেন যে সমাজের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম যুবক হলে ভূমিকা রাখলাম, অনেক যুবক তরুণ এরা মনে করে যে আমি এটা করবো এবং আমি তার প্রতি কৃতজ্ঞতা এবং আমি আশা করি যে আমি যত ধরনের আমার যত ইনকোয়ারি আছে সবগুলা শেষ করিয়া শীঘ্রই এটা একটা গুঞ্জন না সত্য এটা জানাইমু। তবে ধন্যবাদ জানাই যে মানুষ এখন ব্যতিক্রম কিছু সাইন পরিবর্তন চাই। কারণ সাহস আগে মানুষের সাহস করতে পারত না, এই জায়গাগুলার মনে করতো অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, এখন সাহস করি আমরা দেখাই দিতাম চাই যাতে সাহসের মাধ্যমে যুবক হল কঠিন পথে নাবিক হিসাবে বীর হিসাবে আগুয়ে দিব। এর লাগি হয়তো আমার মনে হয় অনেকে যে এই নির্বাচন উপলক্ষে আমি কোনো ভূমিকা রাখবো না। আমার তো সাপোর্ট দিয়ে লইয়া যায় এরা দীর্ঘদিন ধরে আমি সিলেটের লগে সিলেটের মাঞ্চল লয়ে কাজ করলাম, বিশেষ করে তরুণ যুব সমাজ লিয়ে কাজ করলাম। তারা সাপোর্টেও তখন আগুয়াইছে। তারা যদি মনে করেন আমরা আগুয়াই তারা যদি মনে করেন যে আমরা থামিয়ে থাকার দরকার, অবশ্যই এনু থামিয়ে যাবো ইনশাল্লাহ।